নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো জ্যান্ত রুই মাছের পাতলা ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। আর আগে থেকে মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। মাছগুলো সব দিয়ে দিয়েছি, এবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলো একটু কড়া ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি একটা পাত্রে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা একটা আলু, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হালকা করে একটু ভেজে নেব। আর এটা একটু নেড়ে চেড়ে নিয়েছি তেলের সাথে। এখন দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা মশলা, জিরে আদা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু বাটি ধোয়া মশলা, বাটি ধোয়া জল, ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। এবার 1 থেকে 1.5 মিনিট মতো হাই আছে আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে আলুটা। ভালোভাবে কিন্তু আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। আবার একটু নেড়ে চেড়ে নেব। ভালোভাবে মশলাটা আলুর সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী জল ব্যবহারটা করছি। জ্যান্ত মাছে পাতলা ঝোল আজকে রান্না করছি, তো জলের পরিমাণটা এরকমই দিলাম যতটুকু ঝোল ঝোল ভাব থাকে। এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর ধনে পাতা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে একবার জ্যান্ত রুইয়ের ঝোল খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। এখন ঢেলে দিচ্ছি ভেজে রাখা রুই মাছ, একটু নাড়িয়ে দিচ্ছি। যে কোনো জ্যান্ত মাছের পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে। সাথে তো একটু লেবু থাকলে আরও ভালো লাগবে, অনেকে লেবু পছন্দ করে না। যাই হোক, ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। ওভেনের আঁচটা মিডিয়াম করে রান্না করে নিচ্ছে। ঢাকনাটা তুলে দিচ্ছি। মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।